ইংরেজিতে কথা বলার জন্য ইন্ট্রোগেটিভ ওয়ার্ডসের বিকল্প কিছু নাই। তাই ইন্ট্রোগেটিভ ওয়ার্ডস বা প্রশ্নবোধক শব্দগুলো নিয়েই আজকের এই ক্লাসটি। কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক এবং শিখে নেওয়া যাক সকল ইন্ট্রোগেটিভ ওয়ার্ডস। পার্ট 1, ইন্ট্রোগেটিভ ওয়ার্ডস প্রশ্নবোধক শব্দ বা সমূহ। আজকের এই ভিডিও থেকে সকল প্রশ্নবোধক শব্দ সমূহ আমরা জেনে নেব। প্রথমতই আমরা শিখব কোশ্চেন ওয়ার্ডস। নাম্বার 1, হোয়েন মানে কখন। নাম্বার 2, হোয়াট মানে কি। নাম্বার 3, হাউ মানে কিভাবে। নাম্বার 4, হয় মানে কেন। নাম্বার 5, হোয়ার মানে কোথায়। নাম্বার 6, হু মানে কে। নাম্বার 7, হুম মানে কাকে বা কাদেরকে। নাম্বার 8, হুজ মানে কার। আমরা এভাবেই অনুশীলন করব। বিতে রয়েছে কোশ্চেন ফ্রেজ। আমরা আজকের এই ভিডিওতে শিখব কোশ্চেন ফ্রেজগুলো। নাম্বার 1, হাউ লং কতক্ষণ। নাম্বার 2, হোয়াট টাইম কোন সময় বা কখন। নাম্বার 3, হাউ মাস কত, গোনা যায় না যেটা। নাম্বার 4, হাউ মেনি কত, গোনা যায় যেটা। অর্থাৎ যে জিনিসটা গোনা যায় না তার পূর্বে আমরা হাউ মাস ব্যবহার করব, যে জিনিসটা গোনা যায় তার পূর্বে হাউ মেনি ব্যবহার করব। 5, হাউ ওল্ড কত বয়স। 6, হাউ ফার কত দূর। 7, হাউ ওপেন কয়বার। নাম্বার 8, হোয়াট কাইন্ড অফ ব্রাইড কি ধরনের পাত্রী। নাম্বার 9, হোয়াট টাইপ অফ ব্রাইড গ্রুম কি ধরনের পাত্র। আপনারা এভাবে অনুশীলন করতে পারেন। হোয়াট কাইন্ড অফ বুক, যেটা আপনারা ইচ্ছা খুশি নিয়ে অনুশীলন করতে পারেন। নাম্বার 10, হোয়াট সর্ট অফ বুক কি ধরনের বই। নাম্বার 11, হোয়াট কালার কি ধরনের রং। পার্ট সিতে রয়েছে প্রিপোজিশন রিলেটেড উইথ কোশ্চেন ওয়ার্ডস। অর্থাৎ আমরা এই ভিডিওতে শিখব প্রিপোজিশন রিলেটেড উইথ কোশ্চেন ওয়ার্ডস। নাম্বার 1 রয়েছে হোয়াট ডটার ফর অর্থাৎ কি জন্য। নাম্বার 2, হোয়াট ডটার অ্যাট কি জন্য। নাম্বার 3, হোয়াট ডটার অ্যাবাউট কি সম্পর্কে কি বিষয়ে। নাম্বার 4, হোয়াট ডটার লাইক কেমন বা কি রকম। নাম্বার 5, হুইচ ডটার ইন কোথায়। নাম্বার 6, ইন হুইচ কোথায়। অর্থাৎ এভাবে আমরা অনুশীলন করে ইন্ট্রোগেটিভ ওয়ার্ডসগুলো শিখে নেব। নাম্বার 7 রয়েছে হু ডটার ফ্রম কার কাছ থেকে। নাম্বার 8, হু ডটার উইথ কার সাথে। নাম্বার 9, হু ডটার ফর কার জন্য। নাম্বার 10, ফ্রম হুম কোথা থেকে। নাম্বার 11, হোয়ার ডটার ফ্রম কোথা থেকে। নাম্বার 12, হোয়াট কাইন্ড অফ কি ধরনের। নাম্বার 13, হোয়াট সর্ট অফ কি ধরনের। নাম্বার 14, হোয়াট টাইপ অফ কি ধরনের। আমরা এভাবে অনুশীলন করব প্রতিনিয়ত। নাম্বার 15, হোয়াট ক্লাস ডটার ইন কোন ক্লাসে। নাম্বার 16, হুইচ বুক কোন বই। নাম্বার 17, হাউ মেনি টাইমস কয়বার। নাম্বার 18, হুইচ অন কোনটা। আমরা আজকের এই ভিডিও থেকে কিছু কোশ্চেন ফ্রেজের ব্যবহার শিখে নেব, যাতে করে আমরা নিজেরাই অনুশীলন করে বাক্য গঠন করতে পারি। নাম্বার 1 রয়েছে হাউ মেনি। আমরা জানি হাউ মেনি শব্দটি সবসময় গণনাবাচক শব্দের পূর্বে বসে, অর্থাৎ যেটি গোনা যায়। তাই হাউ মেনির পরে সবসময় সামথিং অথবা সামওয়ান হবে, যেগুলো গণনা করা যায়। যেমন আমরা বলতে পারি হাউ মেনি পিপল অথবা হাউ মেনি বুক। আপনি আরও চাইলে অনুশীলন করতে পারেন। নাম্বার 2 রয়েছে হাউ মাস। আমরা জানি হাউ মাস শব্দটি সবসময় আনকাউন্টেবল শব্দটির পরে বসে, তাই হাউ মাস শব্দটির পরে সামথিং বসবে, তবে এই শব্দটি অবশ্যই আনকাউন্টেবল হতে হবে। যেমন হাউ মাস ওয়াটার, হাউ মাস মানি, এরকম আনকাউন্টেবল শব্দের পূর্বে সবসময় হাউ মাস শব্দটি ব্যবহৃত হয়। নাম্বার 3 রয়েছে হুইচ। আমরা জানি হুইচ শব্দটির পরে সামথিং অথবা সামান অর্থাৎ বস্তুবাচক অথবা ব্যক্তিবাচক শব্দ ব্যবহার করা যায়। যেমন আপনি চাইলে বলতে পারেন হুইচ বুক অথবা হুইচ ম্যান, চাইলে আরও অনুশীলন করতে পারেন। নাম্বার 4 রয়েছে হুজ। আমরা জানি হুজ শব্দটির পরে সবসময় সামথিং ব্যবহার করতে হয়, অর্থাৎ বস্তুবাচক শব্দ ব্যবহৃত হয়। যেমন হুজ কার অথবা হুজ বিল্ডিং। আপনারা চাইলে এই ভিডিওটি দেখে আরও বেশি অনুশীলন করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি যারা বিগিনার অথবা যাদের বেসিক ইংলিশ অনেক দুর্বল তারা অনেক বেশি উপকৃত হবেন। আমাদের এই ভিডিও দেখে আপনারা বেশি করে অনুশীলন করতে পারেন এবং ইংরেজিতে আরও বেশি দক্ষ হয়ে উঠতে পারেন। প্রতিনিয়ত আমাদের পেজটিতে এই ধরনের ভিডিও পেতে পেজটিতে ফলো দিন।